অন-স্ক্রিন নেভিগেশন বার্স। অন-স্ক্রিন নেভিগেশন বার্সগুলো প্রায় অ্যান্ড্রয়েডের সবগুলোর মধ্যে 50%গুলোতেই থাকে। স্পেশালি গুগলের ফোনগুলোতে এগুলো বেশিরভাগই দেখা যায়। বলতে গেলে গুগলের ফোনগুলোতে আলাদা করে যে নিচে বাটন থাকে, টাচ ক্যাপাসিটিভ বাটনস, ওগুলো থাকেই না। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অন-স্ক্রিন বাটনগুলো চেঞ্জ করে ফেলেছি। যারা আপনার পুরনো অন-স্ক্রিন বাটনের জন্য অতিষ্ঠ হয়ে গেছেন, তারা কীভাবে অন-স্ক্রিন বাটনগুলো চেঞ্জ করতে পারবেন সেগুলো আমরা এখন দেখাবো। তো ফার্স্টে আপনার লাগবে একটা ডিভাইস এবং সেটি মাস্ট বি রুটেড হতে হবে। রুটেড ছাড়া অন্য কোনো ডিভাইস দ্বারা এই কাজটি করা যাবে না। এবং রুটেডের পাশাপাশি আপনার এর মধ্যে এক্সপোজড সিস্টেম থাকতে হবে, অর্থাৎ এক্সপোজড ইনস্টলারের মধ্যে এর ফার্মওয়্যার ইনস্টল করে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজড ইনস্টলারের মধ্যে ঢুকে আপনাকে এক্সপোজড লেটেস্ট যে ফার্মওয়্যারটা আছে ওটা ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ইনস্টল আছেন। যদি আপনার ইনস্টল না থাকে তাহলে এই ভার্সনের উপর ইনস্টল আপডেটের এখানে ক্লিক করে আপনি পেতে পারবেন। লেট মি ফোকাস। ওকে, ইনস্টল আপডেট এখানে ক্লিক করে ভার্সন 89 অথবা যেটা লেটেস্ট থাকে সেটা ইনস্টল করে ইনস্টল বা রিকভারি অথবা ইনস্টল এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনার একটা অ্যাপ লাগবে। অ্যাপের নাম হচ্ছে xStana। এখানে আপনি ডাউনলোডের মধ্যে পাবেন। ডাউনলোড ক্লিক করলেন, এখানে সার্চ দেবেন xStana এবং এরপর আপনি এখানে মডিউলের মধ্যে xStana সেট আপ হয়ে গেলে, ডাউনলোডের পর ইনস্টল হয়ে গেলে এখানে xStanaর উপর একটা ক্লিক বাটন দিয়ে দেবেন। xStana লোগোটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন আমরা যাব xStanaর মধ্যে। xStanaর মাধ্যমে আপনি স্ট্যাটাস বার এবং নেভিগেশন বার উভয় চেঞ্জ করতে পারেন, কিন্তু স্ট্যাটাস বার সবসময় ভালো মতো কাজ করে না, বাট নেভিগেশন বার বেশ ভালো মতোই কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন আমি এই সিস্টেমটা দিয়ে রেখেছি, নেভিগেশন বার দিয়ে রেখেছি এবং এগুলো হচ্ছে অ্যাপ্লাইড, এবং যেটা দিয়ে রেখেছি সেটাই হচ্ছে অ্যাপ্লাই করবে। এবং যেটা দিব ধরুন আমার এটা পছন্দ হয়েছে, ধরুন এটা পছন্দ হয়েছে। তো এরপর আমি এখানে টিক বাটনে ক্লিক করব। এখানে বলবে যে প্লিজ রিবুট টু সি ইউর নিউ থিম। ওকে, এখানে একটা আছে রিবুট লেটার, এখানে একটা আছে রিবুট নাও। তো আমি যদি রিবুট লেটার দিই তাহলে রিবুটের পরে তারপর আমার নতুন থিমটা আসবে, এবং আমি এখন রিবুট নাওতে ক্লিক করব এবং তারপর দেখব আমার নতুন থিমটা। তো রিবুট নাওতে ক্লিক করলাম। তো ফোন রিবুট দিয়ে এসে পড়েছে এবং দেখতে পাচ্ছেন বাটনগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং আমি xStanaর মধ্যে যেতে চাই এবং অন্য থিমগুলো সিলেক্ট করা যায়। এর মধ্যে অনেকগুলো থিম রয়েছে, দেখতে পাচ্ছেন এইসব থিম সবগুলো xStanaর মাধ্যমে আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন। এবং একদম উপরের মধ্যে আছে ডিফল্ট, তার নিচে আছে পার্সোনালাইজডে ক্লিক করে আপনি আপনার মন মতো জিনিসগুলো আপনি বেছে নিতে পারবেন। আপনি নিজের মতো ছবি, নিজের মতো ব্যাক বাটন, হোম বাটন, সব কিছুই। তো আজ এ পর্যন্তই গাইজ, আগামী দিনে আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।